যুদ্ধের ছায়ায় জন্ম নেওয়া শিশু সাবা ইয়াসের সিয়াম এখন এক বেঁচে থাকার করুণ প্রতীক। মাত্র কয়েক মাস বয়সেই সে এমন নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয়েছে যা একজন পূর্ণবয়স্ক মানুষের পক্ষেও সহ্য করা কঠিন। জন্মের কিছুদিনের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এই শিশুটি এখন কোমায় রয়েছে এবং চিকিৎসা চলছে কামাল আদওয়ান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সাবার জন্ম হয় এমন একটি সময়ে যখন গাজা উপত্যকা জুড়ে বোমাবর্ষণ, গোলাবর্ষণ ও সহিংসতা অব্যাহত ছিল। এই নিষ্ঠুর বাস্তবতার মধ্যেই তার ছোট্ট জীবন শুরু হয়। যুদ্ধ তার জীবনের প্রথম অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। না ছিল কোনো শান্তির দিন, না ছিল কোনো নিরাপত্তার আশ্বাস। একটি শিশুর জীবনে যেখানে মাতৃস্নেহ, হাসি ও খেলাধুলা থাকার কথা, সেখানে ছিল কেবল ধ্বংসের শব্দ, আর্তনাদ ও রক্তাক্ত দৃশ্য। প্রথমবার আহত হয়ে যখন সে হাসপাতালে চিকিৎসাধীন, তখন তার পরিবার জৈতুন পাড়ার একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও শান্তি মেলেনি। সেই আশ্রয় কেন্দ্রটি সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হামলার ফলে সাবার মা ঘটনাস্থলে নিহত হন, আর সাবা আবারও গুরুতরভাবে আহত হয়। তার ক্ষতবিক্ষত দেহ কোমায় চলে যায়। এখন সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই শিশুরা জন্ম থেকেই যুদ্ধ, হুমকি ও অনিশ্চয়তার মধ্যে বড় হচ্ছে। তারা জানে না নিরাপত্তা কি, তারা জানে না খেলাধুলা বা স্কুলে যাওয়ার আনন্দ। তাদের শৈশব গিলে খাচ্ছে যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া। গাজার শিশুদের জন্য শান্তি একটি বিলাসিতা নয়, বরং একটি মৌলিক অধিকার। সাবার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে যুদ্ধ কেবল ভূখণ্ড বা রাজনৈতিক স্বার্থের নয়, এটি মানবতার, বিশেষত শিশুদের বিরুদ্ধে এক নির্মম অপরাধ। সাবা আজ কোমায়, কিন্তু তার নিঃশব্দ যন্ত্রণার মধ্য দিয়ে একটি জোরালো বার্তা পাঠাচ্ছে বিশ্বকে, এই নির্যাতন বন্ধ হোক। যুদ্ধ নয়, মানবিকতা হোক অগ্রাধিকার। শিশুরা যেন কেবল খেলাধুলা, শিক্ষা ও ভালোবাসার মধ্যেই বেড়ে উঠতে পারে, ধ্বংস ও বেদনার নয়। সাবা একা নয়, তার মতো অসংখ্য শিশু প্রতিদিন হারাচ্ছে তাদের মা বাবা, তাদের স্বপ্ন, এমনকি বেঁচে থাকার আশা। তাদের জন্য আমাদের নীরবতা নয়, দরকার কার্যকর পদক্ষেপ। একটি শিশুর চোখ দিয়ে দেখা গাজার যুদ্ধ আমাদের আরও মানবিক ভাবতে শেখায়। আমরা কি সেই মানবিকতার পথে হাঁটতে প্রস্তুত? ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।